মিস্টার সোহেল, অ্যাক্সিডেন্টে আপনার বোন ও দুলাভাইয়ের আকস্মিক মৃত্যুর পর তাদের নাবালক ছেলে মেয়ে আর সমস্ত বিষয় সম্পত্তি যোগ্য নিকটজনের কাছে হস্তান্তর করা পারিবারিক উকিল হিসাবে আমার আইনত কর্তব্য। যেহেতু আপনার মৃত দুলাভাইয়ের আপন কোনো ভাই বোন নেই, সেহেতু আপনার বোনের ছেলেমেয়েরা সাবালক না হওয়া পর্যন্ত সমস্ত দায় দায়িত্ব আপনার উপর ন্যস্ত করা হলো। এই তার কাগজপত্র। এখন অফিসে সবকিছু মিস্টার হেদায়েত আপনাকে বুঝিয়ে দেবো স্যার, সব বুঝিয়ে দেবো। ডোন্ট ওয়ারি স্যার, ডোন্ট ওয়ারি। মিস্টার সোহেল, আমি তাহলে আসি। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলুন স্যার। ইয়েস স্যার। ভাববেন না স্যার, আফ্রিকা থেকে 5 বছরের ট্রেনিং নিয়ে এসেছে স্যার। সবকিছু আন্ডার কন্ট্রোল। নো প্রবলেম স্যার, নো প্রবলেম। হ্যালো, ইয়েস স্যার, হয়ে যাবে স্যার। সরি স্যার, রাগ করবেন না স্যার, মানে নতুন এমডি জয়েন করলো স্যার, তাড়াতাড়ি হয়ে যাবে স্যার। জাস্ট মিনিট। প্রবলেম স্যার, বুড্ডা খান ভেরি ডেঞ্জারাস ম্যান স্যার। 1,60,000 অর্ডার দিয়েছিল, টাইম ওভার স্যার। ভীষণ উত্তেজিত স্যার। দেখি। হ্যালো, সোহেল খান বলছি। দেখুন, আমি আজই জয়েন করেছি। আজ জন করছো না, কাল জন করছো, ছেড়ে দেন, আমার কাজ নাই। আমি চাই 1,60,000। ডেলিভারি ডেট বলেছে অনেক আগে। দেখুন, আমি চেষ্টা করবো। ওই কোনো কথা আমি শুনতে চাই না। 15 দিনের মধ্যে শার্টের ডেলিভারি না পেলে তোমার গার্মেন্টস আমি তালা ঝুলাবো, নিলাম করে ছাড়বো সবকিছু। আমি বুকটা খান, কথাটা মনে রাখো। হ্যালো, হ্যালো। অভদ্র। কারেক্ট স্যার, আজ তো একটা ছোট লোক স্যার। আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে হয় স্যার স্মাগলার স্যার। রনি, 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 রনি। আরে কি হয়েছে? আমাকে দেখাও বোঝেন না কি হয়েছে? না কেয়া মরুম, তবু এই বাড়িতে আর কাম করুম না। চল রে মরিয়ম, চল। এমন বান্দর পোলাপানের জ্বালাই কেউ এই বাড়িতে আর কাম করতে পারবো না। সানি, রানী, মুন্নি, জি মামা। তোমরা ওখানে কি করছো? বেরিয়ে এসো। রুমের এই অবস্থা কেন? কে করেছে এসব? কি শুরু করেছো তোমরা? আজ আবার দুজনকে তাড়ালে। এ নিয়ে 10 জন কাজের লোক বিদায় হলো। কেন করো এসব? কেন? ওদের কাউকে ভালো লাগে না। ভালো লাগে না? ঠিক আছে, আর একটা কাজের লোক রাখবো না। এখন থেকে নিজেদের কাজ নিজেরা করবে। 3 জন মিলে রুম পরিষ্কার করো। যেটা যেখানে ছিল তেমনি দেখতে চাই। রাস্তা ছাড়েন। আরে রাস্তার মধ্যে কি করেন? আরে রাস্তা ছাড়েন। আরে লোক তো বড় নাকি? ওই মিয়া ছাড়েন। আরে রাস্তায় তো জাম লাগা গেল, জাম। আম না, ব্যাগের মধ্যে আম না, আমাকে দোকানের মালপত্র। মোর জ্বালা। আরে আমি কইতাছি জাম, আর উনি কয় আম। আরে ভাই জাম লাগা গেল, জাম। গাম? ও, এই দেন না, হাতের মধ্যে গাম লেগে গেছে। ওনা লেগে গেছে। আরে লোকটা আমার ফাঁসায় গেল, এটা কি দিয়ে গেল? আরে তুই না
কসমেটিক তা কি কি লাগবে? সেন্ট, সুনু, সাবান, আলতা, লিপস্টিক। আচ্ছা আসেন। ফটাফট কাম সারতে হইব। ওই বেটা আসতো গো, শুনবো তো। আরে কান থাকলে তো শুনবো, সারা তো বয়রা। আসেন ভাই আসেন, বসেন। ধন্যবাদ। আপনি এখানে আরাম কইরা বসেন। খুব সুন্দর। এখন বলেন, দেশি দিব আপনার লোকের থাকে লোক। আরে আমি তো এদিকে। হ্যাঁ? নিচে ফালাইয়া আরে ওই কানা করলি কি? কাস্টমার ফালাই দিলি। মাপটা মাপ করে দেন ভাই। কানা ওই দিকে না, এই দিকে দিতে। আয় হায় রে, দিতে মুখে জাড়ু ঢুকাইয়া ছাগল। আরে আপনারও জাড়ু কপাল। মাফ করে দিন। উঠেন ভাই উঠেন। ওহো কিছু মনে করেন না, আমার শালির ছেলে কানা চৌকে দেখেন না, দেখে তো ছায়া ছায়া। এর জন্য আপনার মুখটারে জমিন মনে কইরা ঝাড়ু ঢুকাইয়া দিছে। কিছু মনে করেন না, ডাক্তার কইছে বিদেশে নিয়ে চিকিৎসা করাইলে আমার এই কানার চোখ ভালো হয়ে যাবে গা, আবার সব দেখতে পাবে। এর জন্য আমি টাকার জোগাড় করতে আছি। আমি অবাক হয়ে যাচ্ছি আপনার সময় জ্ঞান দেখে। এখানে আপনার আসার কথা 11টায়, আর আপনি এলেন 1টায়। 2 ঘন্টা লেট। লেট ম্যারেজ করছি তো স্যার, তাই সব কিছুতেই লেট। আমার বউ আমারে 12টায় ডেকে তুলছে, নাস্তাটা পর্যন্ত ঠিক মতো খাইতে পারি নাই। জানেন স্যার, আজ সকালে ডিমের বদলে বউ আমারে শ্যাম্পু খাওয়াই দিছে। তবু তো ভালো, আপনার স্ত্রী ডিমের বদলে শ্যাম্পু খাইয়েছে। জি। আর আমার স্ত্রী থাক সে কথা। শুনুন, যে জন্য ডেকেছি, আমাদের কাছে ইনফরমেশন আছে আজ হোটেল কিংডমে 20 কোটি টাকা ডায়মন্ড হাত বদল হবে। ডায়মন্ডগুলো উদ্ধারের দায়িত্ব আমি আপনাকে দিলাম। ইয়েস স্যার, আমার উপর আপনি 100% ডিপেন্ড করতে পারেন। আমি ঠিকই অপরাধীদের গ্রেপ্তার করে আপনার পায়ের তলায় হাজির করব। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। এও ঘড়ি দেখলো, ও ঘড়ি দেখলো। ও ঝাঁপ দিল। তার মানে এরাই ক্রিমিনাল। ছাড়বো না, ছাড়বো না। ক্রিমিনাল পলাইছে। কোন দিকে স্যার? ওই যে ক্রিমিনাল, ওর কাছে ডায়মন্ড। কি প্রমাণ আছে স্যার? লেটস মুভ। ভাই সব কালো ধোঁয়া শুধু আমগো ভেবেছি থেকে বাইর হয় না, বাস থেকে বাইর হয়, ট্রাক থেকে বাইর হয়, এমনকি প্রাইভেট কার থেকেও বাইর হয়। সেদিকে কারো নজর নাই, নজর খালি আমাগো দিকে। কথা বলিয়া সব থেকে ভেবেছি খাইয়া দিয়া আমাগো কালে লাভ করি মারতে না। আমরা কিছুই খবর দিব না। যতদিন না আমাগো দিদিকে নতুন কোনো ব্যবস্থা হয়, ততদিন আমাদের আন্দোলন চলবে।
ফালাইছে স্যার। কি প্রমাণ আছে? এই চুপ! না না, চুপ করে বসে থাকলে চলবে না। আর কত অপেক্ষা করবো? জাফরে চাই আমি, জাফরে। বস, পুলিশের ভয় নিশ্চয়ই কোথাও সে ঘাপটি মেরে আছে। তাই বলে একটা যোগাযোগ পর্যন্ত সে করবে না। না না, যতই সময় যাইতেছে বিশ্বাস ততই কমতেছে। 20 কোটি টাকার ডায়মন্ড। হ্যাঁ, 20 কোটি টাকা ডায়মন্ড। বসের হয়ে অনেক কাজ করেছি, নিজের জন্য কিছুই করতে পারিনি। জীবনটাকে বদলে নেবার এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। ইয়ে দোলা, তোমার ইউরোপ পছন্দ না আমেরিকা? কেন? হানিমুনে যেতে হবে তো। হানিমুন? হ্যাঁ, আমাদের বিয়ের পর হানিমুনে যেতে হবে না? বিয়ে আপনার সাথে? আপনাকে যে আমি বিয়ে করব এ কথা কে বললো? কেন, তোমার বাবা? বাবা? বাবা বলেছে? ইয়েস। বাবা! দোলা, বাবা! what happened? বাবা! বাবা! দোলা, বাবা! 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 তুমি নাকি ওর সঙ্গে আমার বিয়ের কথা বলেছো? হ্যাঁ বলেছি, এতে অবাক হওয়ার কি আছে? ওর মতো একটা কার্টুনকে বিয়ে করবো আমি? what a joke. চুপ! একটা কথা বললে ধাক্কা মেরে ছাদ থেকে ফেলে দেবো। দোলা, তোমার বেয়াদবি দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। মানুষকে সম্মান দিতে শেখো। ও কিসে তোমার অযোগ্য? দেখতে সুদর্শন, বিখ্যাত নটরাজ, দেশে বিদেশে যার হাজারো সুনাম। এত বিখ্যাত লোকের আমার প্রয়োজন নেই। ওকে আমি কিছুতেই বিয়ে করব না। ওকেই তোমার বিয়ে করতে হবে। দেখো বাবা, তুমি যদি আমার উপর জোর খাটাও তাহলে তাহলে আমি একটা অঘটন ঘটিয়ে ছাড়বো। সে সুযোগ তুমি পাবে না। এসো। Oh, it's a final joke. 7 দিনের মধ্যে নটরাজের সাথে আমি তোমার বিয়ে দেব। And this is final. সানি রানী মুন্নি, হেই মামা এসেছে, মামা মামা এসেছে, দেখো তোমাদের জন্য মজার মজার খাবার এনেছি। কিন্তু মামা সবচেয়ে বেশি মজা হবে মেলায় নিয়ে গেলে। সে তো বলেছি কাল নিয়ে যাব। কিন্তু মামা মেলা তো আজই শেষ। এ দেখো পেপারে লিখেছে, দেখো দেখো। কিন্তু আজ তো নিয়ে যেতে পারবো না, জরুরি একটা কাজ আছে। না গেলে ব্যবসার ক্ষতি হয়ে যাবে। না মামা, আমরা আজই যাব। হ্যাঁ মামা, আজকে প্লিজ মামা। বলেছি না সম্ভব নয়। আবার যখন মেলা হবে তখন নিয়ে যাব। এখন খেয়ে নাও, আমাকে আবার বেরোতে হবে। আমি বলছি, খাবার নষ্ট করলে কেন? হ্যাঁ, বেশি বেয়াদব হয়ে গেছো। চলো চলো। এই রুমে আটকে থাকবে আজ, খাওয়া দাওয়া সব বন্ধ। বেয়াদব ছেলে মেয়ে। আমি দোলা। আমি রনি, সানি। মুন্নি। কি ক্ষুধা পেয়েছে? নাও, নাও, খাও। হ্যাঁ? কে? চোর! আমার দোকান ভেঙে ফেলেছে রে! চোর! চোর! থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। শুধু দর্শকবৃন্দ, মেলার এই শেষ দিনে আমাদের উন্মুক্ত সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনিও পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার। আর কেউ গান গাইবার থাকলে চলে আসুন স্টেজে। কারণ পুলিশ এসেছে তো। এসে গেছে, এসে গেছে, এসে গেছে।
প্রতিযোগীরা এসে গেছে। আপনারা কি গান গাইবেন? ও, বুঝতে পেরেছি, ওনারা সাসপেন্স রাখতে চাইছেন। ওকে, স্টার্ট। এই যে আমাদের বাসা, আমরা তাহলে যাই। আমাকে একা ফেলে চলে যাবে? তুমিও তোমার বাসায় যাও। কিন্তু আমার যে বাসা নেই। নেই? তাহলে আমাদের বাসায় চলো। কিন্তু তোমার বাবা মা যদি। আমাদের বাবা মা নেই, কিন্তু মামা আছে, মামাই আমাদের দেখাশোনা করে। সরি, তাহলে চলো। কিন্তু মামা তো রাগ করবে, দেখলে তো লুকিয়ে রাখবো। মামা দাঁড়িয়ে আছে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি এদিকে এদিকে আসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। গেল কোথায়? তোমরা এই রুমে? তুমি তো আটকে রেখে গেলে। তোমাদের না ওই রুমে? না মামা, এই রুমেই তো আটকেছে আমাদের। এই রুমে? ঠিক আছে, তোমাদের রুমে যাও, অনেক রাত হয়েছে, যাও। কি হলো, যাও। একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। কি? মামা, আমার ক্ষুধা লেগেছে। এখন ক্ষুধা লাগে কেন? তখন তো খাবার নষ্ট করলে। চলো দেখি ফ্রিজে কি আছে। পেট ভরে গেছে মামা? এক চুমুকি পেট ভরে গেল? হ্যাঁ মামা। উফ, চলো। দোলা, দোলা কোথায় গেল মে? বাবা, তোমার সিদ্ধান্ত মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি চলে যাচ্ছি। আমাকে খোঁজার বৃথা চেষ্টা করো না, দোলা। স্যার, আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বুড্ডা খানের 1,60,000 ডেলিভারি দেওয়ার সময় মাত্র 5 দিন বাকি স্যার, কিন্তু এত অল্প সময়ের মধ্যে মাল ডেলিভারি দেওয়া সম্ভব নয় স্যার। হ্যাঁ, তাই ভাবছি আমাদের কাছে যা কাপড় আছে তা দিয়ে অন্তত 50% শার্টও যদি ডেলিভারি দিতে পারি, তাহলে হয়তো আরো কিছুদিন সময় নেওয়া যেতে পারে। কিন্তু স্যার, একটা প্রবলেম। প্রবলেম? জি স্যার, আমি আপনাকে বিস্তারিত বলছি। আমি আফ্রিকায় দেখেছি ওরা শার্টের কলার, হাতা, পকেট আলাদা আলাদা তৈরি করে পরে জয়েন্ট দিত স্যার। তাই আমি প্রথমে 1 লক্ষ শার্টের 2 লক্ষ হাতা বানিয়ে ফেলেছি স্যার। হোয়াট? তার মানে কাপড় জোগাড় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ? কারেক্ট, ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট স্যার। শাট আপ! আপনি একটা গাধা। ইয়েস স্যার। আপনি একটা উল্লুক। ইয়েস স্যার। আপনার উপর সব দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। আপনি এই কাজের যোগ্য নন। ইয়েস স্যার। নো স্যার, আমি 5 বছর আফ্রিকা জঙ্গলে ছিলেন। অফিসের কাজ আপনার জন্য নয়। যান, আমার বাসায় গিয়ে 3 বাচ্চাকে সামলান। আমি এদিকটা দেখছি। কি বলেছি বুঝেছেন? জি স্যার, বুঝবো না কেন? শত শত লোককে সামলিয়েছি আর মাত্র 3 বাচ্চা। আমি যখন নোটক নোটক
যাওয়ার পথে বাচ্চাদের জন্য লাঞ্চ নিয়ে যাবেন। জি স্যার, ওকে স্যার। এটা পড়ো। না না, এটা পড়ো। না, এটা পড়ো। দিস ইজ দ্য বেস্ট। হ্যালো। কে রনি, তোমার জ্বর কমেছে? হ্যাঁ মামা, তুমি যাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা, শোনো আমি আসতে পারছি না, ম্যানেজার সাহেবকে পাঠালাম, খাওয়া দাওয়া সেরে নিও, একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? ওকে মামা। হ্যালো চাইল্ড, আমি মিস্টার হেদায়েতুল ইসলাম। বুঝেছি, আপনি ম্যানেজার সাহেব, মামা আপনাকে পাঠিয়েছে। কারেক্ট, ভেরি ট্যালেন্ট ইউ আর। চল আসুন। খাও খাও, মজা করে খাও। জুস, সরি আমি ভুলেই গিয়েছিলাম, জুস আমি এক্ষুনি নিয়ে আসছি, জুস। Wow! দারুণ। মামা পাঠিয়েছে। তোমাদের মামা খুব ভালো। এসে গেছি চাইল্ড, জুস নিয়ে এসে গেছি। 1 2 3 4, গোলমাল হয়ে যাচ্ছে। 1 2 3 4। ঘটনা কি? স্যার তো বললো 3 বাচ্চা, এখানে দেখছি 4 বাচ্চা। আমরা তো 4 জন, মামা হয়তো ভুল বলেছে। হ্যাঁ, মামা আজকাল অনেক কিছুই ভুলে যায়। বলেছে ফেরার পথে ডাক্তার দেখে আসতে, সেটাও হয়তো ভুলে যাবে। হতে পারে, হতে পারে। আজ স্যারের মেজাজ খুব গরম, আর মেজাজ গরম হলে মানুষ উল্টাপাল্টা বলে। খাও 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 খাও। ওই বোধ হয় স্যার এসছে, যাই দেখি। ডাক্তারের কাছে গিয়েছিলেন স্যার? ডাক্তার? জাননি স্যার, বাচ্চারা 100% কারেক্ট বলেছে স্যার। আপনি ভুলে যাবেন স্যার, আপনার মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত স্যার। পাগলের মতো কি আবল তাবল বলছেন? আবল তাবল নয় স্যার, সত্যি আজকাল আপনার খুব ভুল হয়। এই যেমন আপনি বলেছিলেন 3 বাচ্চা, আসলে বাসায় 4 বাচ্চা। 4 বাচ্চা? ইয়েস স্যার, 4 চিলড্রেন স্যার। চলুন স্যার, এই দেখুন স্যার, 4 কিন্তু স্যার 4 বাচ্চা ছিল স্যার। মামা, তোমার ম্যানেজারের ম্যানেজার সাহেব, আপনি ডাক্তারের কাছে যান, ইউ আর ফুললি এ ম্যাড। নো স্যার, আই এম নট ম্যাড, আমি পাগল নই। আপনি শুধু পাগল নন, আস্ত একটা গাধা, একটা উল্লুক এবং 1 নম্বরের মিথ্যাবাদী। স্যার, আমি গাধা হতে পারি, আমি উল্লুক হতে পারি, কিন্তু স্যার আমি মিথ্যাবাদী নই স্যার, মিথ্যাবাদী নই। যান, যান বলছি, যান। স্যার আমি কসম করে আমার বলছি, চোখের সামনে থেকে এই আমি মুহূর্তে মিথ্যাবাদী আপনি নই স্যার, যান। আমি মিথ্যাবাদী নই স্যার। স্যার আমি যান বলছি। মিথ্যাবাদী নই। যাও, তোমরা পড়তে বসো। সানি, আমার রুমে কে ঢুকেছিল? কেউ ঢুকিনি তো মামা। তাহলে মেয়েদের পোশাক এলো কোত্থেকে? মামা, এটা তো আমারও না, তাহলে এলো কোত্থেকে? হ্যালো, কাকে চাচ্ছেন? মামা, তোমাকে চাচ্ছে কে? একটি মেয়ে। মেয়ে? জিজ্ঞাসা করি,
ড্রেসটা উনার কিনা? চাপ। হ্যালো। হাই ডার্লিং, কি করছো? কিছু না। চলে এসো না আমার বাসায়, একা একা ভীষণ বোর লাগছে। তুমি এলে। না মানে বাসায় একটা জরুরি কাজ আছে। আমি ডাকলেই যত কাজ। ঠিক আছে, তোমাকে আসতে হবে না, আমিই আসি। আরে স্বপ্না, তুমি? হাউ রোম্যান্টিক ইউ আর। দরজা খোলা রেখে ঘুমিয়েছ? দরজা খোলা? নটি বয়, ভীষণ চালাক তুমি। আমি আসার আগে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আই উইল প্রুভ, আমি প্রমাণ করে ছাড়বো। দে আর নট 3, দে আর 4। আমি মিথ্যাবাদী নই। One, 2, 3, 4. Yes! 4! হ্যাঁ, ধরেছি। পালাবে টের পেয়ে গেছে গা? হ্যাঁ? আমি চোর নই, আমি চোর নই। এই, তোমরা কি করো? আবে হারাই, এ দেই লেডি চোর। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আপনি এত রাতে এখানে? আপনার ভুল ভাঙাতে এসেছি স্যার। আমি মিথ্যেবাদী নই স্যার। বিশ্বাস করুন, আপনার বাসায় 3 বাচ্চা নয়, 4 বাচ্চা। 4, 4। শাট আপ! আমি বলছি 3 বাচ্চা, এই তো 3 জন। হ্যাঁ, এই তো স্যার 4 নম্বর, নাম্বার 4, নাম্বার 4। এর কথাই তো বলছিলাম। দুপুর থেকে আপনার বাসায়। দুপুর থেকে? জি না, গতকাল থেকে। হোয়াট? তুমি আমার বাসায় ঢুকলে কি করে? এরা আমাকে নিয়ে এসেছে। এরা কোত্থেকে? মেলা থেকে। তোমরা কখন মেলায় গেলে? আমি তো তোমাদের উফ, এদের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। কিন্তু আমি যে পাগল নই, আমি যে মিথ্যেবাদী নই, তা তো প্রমাণ হলো স্যার। ইয়েস, প্লিজ গো। থ্যাংক ইউ স্যার। আমাকে মিথ্যেবাদী বলেছিলেন, আমি মনে দুঃখ পেয়েছিলাম। স্যার, এখন প্রমাণ হলো, আমি মনে শান্তি পেলাম। স্যার, থ্যাংক ইউ। আমি জানতো। গুড নাইট এভরিবডি। আরে কাঁদছো কেন? আমার দুর্ভাগ্যের কথা ভেবে জন্মের পর মাকে হারালাম, বাবা আবার বিয়ে করলো, সৎ মায়ের অনাদর আর অবহেলায় মানুষ হলাম। একদিন বাবাও হুট করে মরে গেল। শুরু হলো সৎ মায়ের অমানসিক অত্যাচার। সংসারের সব কাজ করাতো, একটু এদিক সেদিক হলে ধরে ধরে মারতো। বিশ্বাস না হলে এই দেখুন। এত মার খেয়েও দুঃখ ছিল না। কিন্তু সৎমা যখন 60 বছরের এক বুড়োর সাথে বিয়ে ঠিক করলো, তখন বাধ্য হয়ে বাড়ি থেকে পালিয়ে এলাম, হয়ে গেলাম আশ্রয়হীন। এই নিষ্পাপ শিশুরা আমাকে আশ্রয় দিল। এখন আপনি যদি বলেন তো চলে যাই। সোনামণিরা, দোয়া করি তোমরা অনেক বড় হও, আমি চলি। যদি শোনো বিষ খেয়ে কিংবা গলায় দড়ি দিয়ে কোথাও মরে পড়ে আছি, তবে কবরে গিয়ে দুমুঠো মাটি দিয়ে এসো। ওকে যেতে দিও না মামা, ও খুব ভালো। হ্যাঁ মামা, ওকে আমাদের ভীষণ পছন্দ। মামা, আমাদের দেখাশোনার জন্য তো একজন লোক দরকার। এই শোনো, জি মামা। ইচ্ছে করলে তুমি এই বাসায় থাকতে পারো, তবে সংসারের সব কাজ করতে হবে, সেই সাথে ওদের দেখাশোনা। খাওয়া দাওয়া, কাপড় চোপড় ফ্রি। মাসে 300 টাকা পাবে। রাজি? আপনি অনেক মহান। আরে আরে আরে, কি করছো? ওঠো ওঠো ওঠো, যাও ঘুমিয়ে পড়ো। এই শোনো, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? এই কার্পেটে বিছানা পেতে ঘুমাও। কার্পেটে? এটাই চলবে।
হলো 20 কোটি টাকার হীরা। এইবার তোর বেইমানির শাস্তি। পুলিশ শব্দ, এই ফলো মি। পাঠার গন্ধ, পাঠা কে লয়ে গেল? ও খালু, পাঠা কিন্তু কত দিয়া? এই না না আপনার সেবে না কি হলো বাবা রে গেল কইল আশ্চর্য বিটলামি করতে আসি খালু, আরে খালু, ও বাবা! খালু কি কেটা দেবি পয়সা রইছে? লড়ে চড়ে না তো? এই যে লড়ে চড়ে না, কি রক্ত? কি যায়? জানি খুন কইরা গেছে। আরে বাগর কেন কোন করতে? আরে এই বাবা চুপ কর। মরার আগে বেড়ায় আমার কাছে 7 আপ খাইতে চাইছিল। দাও নাই কে? আমি তো আপনি গেছিলাম। খালু কি বিলাই কুজালাই? ওই কেডা? পুলিশ? আমি না, আমি না, আমি দেখি নাই। কই কি আমি? এই পিস্তল ফেলাই দে, নাইলে গুলি করব। ওই কি বেটা? খালু, তোমার হাতে কি পিস্তল? এই পিস্তল এত বড় সাহস আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে খুন? কি? অ্যারেস্ট দেম। না না আমরা খুব করি নাই আমি তো দেখি নাই। আমরা খুন করি নাই খালু? আমরা খুন করি নাই কি প্রমাণ আছে? এই চুপ। আমি তোকে ফাঁসিতে ঝোলাবো। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। নাই, কলমের মধ্যে ডায়মন্ডের সন্ধান নাই, আছে শুধু কালীপাড়া শীষ। এখন কি হবে? ওই জাফর এখন করছস, আমার 20 কোটি টাকা ডায়মন্ড খুন করছস। বস জাফর কাকুটা মুখের কথায় তো ছেড়ে দেবার পারি না। খুনের মামলা অস্ত্র সহ হাতে নাতে ধরছি। স্যার, ওরা কানা বয়রা, সোজা সরল নিরীহ মানুষ, ওরা খুন করতে পারে না। ওরা নির্দোষ। কি প্রমাণ আছে? কারেক্ট। কি প্রমাণ আছে? আছে, হ্যাঁ? প্রমাণ আছে আপনার কাছে। আমার কাছে? আপনি হলেন এই থানার বড় কর্তা, আপনি ইচ্ছে করলে ঘুষ? আমারে ঘুষ? ডান্ডা মারে করবো বেহুশ। সেন্ট্রি। ইয়েস স্যার, বুঝতে পারি স্যার, মাফ করে দিন স্যার। এই যে ভাই, আপনার কলমটা একটু দিন তো। কি মলম মলম দিয়ে আমি কি করব? হ্যাঁ আমার তোর খোঁজ জানি নাই। তোর কয় একটা আর হ্যাঁ হুনে আরেকটা। আরে মলম না, মলম না, কলম। আপনার কলমটা দিন, ঠিকানা লিখবো। এই কি খাইব? খাইবো না, কলম চাই লিখবো। ও কলম পাঠার গন্ধ। খালু, খালু, কি? পাঠার গন্ধ নাকি পাইছি। হ্যাঁ? আরে এর মস্কা খালু, পাঠার গন্ধ নাকি পাইছি তো। পাঠা 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 আডা তোর তুই আমি কিন্তু আপনি মারুম। কি? সেদিন যে খুন হয়েছিল হ্যাঁ। সেই গন্ধ পাইছি। হ্যাঁ মন হয় খুনি আমাকে আশেপাশে আছে। হ্যাঁ? খালু, খালু, কদমালি দারোগারে ডাক দেন। পুলিশের পুলিশ পুলিশ খুনি খুনি আশেপাশে হ্যাঁ? আছে। কি আছে? খুনি খুনি হ্যাঁ খুনি। হ্যাঁ? তুই ঠিক কইতেছ? আরে তাহলে পুলিশে খবর দে। পুলিশে খবর দে। পুলিশ হ্যাঁ, পুলিশ 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 ভাই সে কি আছে? কোথায়? খুনি পুলিশ খুনি খুনি কোথায়? কোথায় খুনি? আশেপাশে আছেই স্যার। আমার নাকে গন্ধ পাইছি, পাঠার গন্ধ। কি প্রমাণ আছে? এই shut up! ওকে খালু, খালু, হ্যাঁ? খালু। ওই পুলিশ কিনতে পারস নাই তো কি হয়েছে? যা কোর্ট কাছারিতে যা, উকিল কিনে ফেলা, জামিন দেবার কারখানা বানানে। আমার তাই কলম। মে কামিন স্যার? মাল নিয়ে আসছো? না মানে স্যার, একটা প্রবলেম। প্রবলেম প্রবলেম প্রবলেম।
আর কোনো প্রবলেম আমি শুনতে চাই না। এমনিতে 20 কোটি টাকার প্রবলেম। মাল ডেলিভারি ডেট কবে? 3 দিন পর। 3 দিনের মধ্যে মাল ডেলিভারি না পেলে তোমার সবকিছু আমি নিলাম করে ছাড়ো। আস্তে একটা ইতর, অভদ্র, ছোট লোক। ও সরি। আরে স্বপ্না, হাই ডার্লিং, ভাবতেই পারিনি এখানে তোমার দেখা পাবো। তার সুন্দর মুখটা কালো কেন? আস্তে একটা ছোট লোক। কার কথা বলছো? বুড্ডা খান, অভদ্র, জানোয়ার। একটা প্রবলেম নিয়ে গেলাম, কোনো কথাই বলতে দিল না। যাও, তোমার প্রবলেম সলভ। কিভাবে? তা জেনে তোমার কোনো প্রয়োজন নেই। আগে বলো, কাজটা হয়ে গেলে আমাকে কি দেবে? তোমাকে যা চাইবে। প্রমিস? প্রমিস। স্বপ্না, আমি আসি। বাই। আয় মা। না, তোমার সাথে কোনো কথা নেই। কথা নাই? অভিমান করছস? কারণটা কি? ও, বাজারে লেটেস্ট কিছু বেরিয়েছে, কিনে দিতে হবে। কত লক্ষ লাগবে? ওসব কিছু না, তুমি আমার বন্ধুর সাথে দুর্ব্যবহার করেছো। বন্ধু? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা প্রবলেম নিয়ে যে ছেলেটা এসেছিল, সোহেল, আই লাইক হিম। আমেরিকায় আমরা একসাথে পড়াশোনা করতাম। ওকে আমি ভালোবাসি। ওর প্রবলেম মানে তোর প্রবলেম, আর তোর প্রবলেম মানে আমার প্রবলেম। আর ও তো এখন আমার হাতের মুঠায়, যেমনি নাচাবো তেমনি নাচবে। নো ড্যাড, তুমি শুধু প্রবলেম সলভ করবে, আর নাচাবো আমি। স্যার, আপনি কেন কষ্ট করে এলেন? আমাকে খবর দিলেই তো পারতেন। না না, তুমি ব্যস্ত মানুষ, তোমার এক একটা মিনিট মহামূল্যবান। সেদিন মাথা ঠিক ছিল না, তুমি মনে কষ্ট পাইছো। এই নাও 20 লক্ষ টাকার চেক। অবাক হওয়ার কিছু নাই, ইয়াং ম্যান। তোমার পিছনে ইনভেস্ট করলে লোকসান নাই। কারেক্ট স্যার, ইউ আর গ্রেট স্যার। নাও, সই করো। আর দেখার কিছু নাই, ফর্মালিটি। আগের মতোই চুক্তিবদ্ধ। সময় মতো মাল ডেলিভারি দিতে না পারলে সব কিছু নিলাম হয়ে যাবে। সময় দিয়েছি 2 মাস। থ্যাংক ইউ স্যার, নো প্রবলেম স্যার, 1 মাসেই হয়ে যাবে স্যার। সই করো। এক কপি তোমার কাছে থাক। মনোযোগ দিয়ে কাজ করো, ভবিষ্যৎ উজ্জ্বল। চলি। ও, থ্যাংক ইউ স্যার। চলুন স্যার। আরে আরে, কি করছিস? এটা তো খালামণির জন্য বানিয়েছি। আগে খালামণি খাবে, পরে আমরা। রানী রানী মুন্নি, মামা এসেছে, দেখো তোমাদের জন্য কত সুন্দর সুন্দর গিফট এনেছি। এটা মুন্নির, রানী এটা তোমার। গেঞ্জি এগুলো তো আমার আছে, দিলেই যখন একটা ফুটবল দিতে। হ্যাঁ, ফ্রকটা আমার অনেকগুলোই আছে। এটা কোনো গিফট হলো? আনলি যখন কার্টুনের বই নলে স্টিকার আনতে। নাও, তুমিও বলো, এটা কোনো গিফট হলো? খুব সুন্দর। দাও না ভাইয়া, প্লিজ ভাইয়া দাও। আগে খালামণি আসুক, তারপর খালামণি এসো। নাও। ধন্যবাদ। এটা কোনো আইসক্রিম হলো? আমরা তো যত্ন করে বানালাম, আর তুমি কি না? মিথ্যে করে না হয় বলতে ভালো হয়েছে। তাহলে আমরা কত খুশি হতাম। আমরা ভীষণ কষ্ট পেয়েছি। তোমাদের মামা কষ্ট পায়নি? তিনিও তো গিফটগুলি পছন্দ করে এনেছেন। তোমরা না হয় মিথ্যে করে বলতে ভালো হয়েছে, তাহলে উনি কত খুশি হতেন।
কাল আমরা সবাই পিকনিকে যাব। শোনো, জানা না থাকলে জানো, বলি কিছু বলি শোনো, জানা না থাকলে জানো, বড় তারা হয় পৃথিবীতে এ কথা মানে যারা। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। কাজের সময় কাজ, খেলার সময় খেলা, সবার আগে লেখাপড়া। পালামু কেমনে? আমি হুশ আর তুই বদবদ। ও বড়টা পুলিশ 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 পুলিশ। আর কি হয়েছে? হ্যাঁ, শিয়ালের মতো হুক্কা হুয়া করতেছ কেন? আমার পেশাব লাগছে। আমি হাকু দিব, হাকু হাকু। তোমরা এখন রিমান্ডে আসো। কোথাও যাওয়া যাবে না। কালু, আমার কিন্তু হুশ নাই, বেহুশ হয়ে গেছি। শুকনো রুটি খাইছি তো, পেটটা লাড়া দিছে। আমি কিন্তু এইখানেই। আচ্ছা ঠিক আছে, এখানেই কর, তুই এখানেই কর। আমিও তোর সাইডেই করি। আরে করে কি করে কি? তাড়াতাড়ি তালা খোল। আরে তাড়াতাড়ি খোল। সর্বনাশ করছিস। তাড়াতাড়ি। কালু, তালা খুলছে। তালাটা খুলো না, তুমি খুলো। জায়গা মতো চলো, জায়গা মতো চলো। শান্তি। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি। শালা, ফুটপাতে দোকান বসাও। ভাই আর বলবো না ভাই। রাস্তায় জাম লাগাও। ভাই আর ফুটপাতে ব্যথা পাই তো। কতদিন সাবধান করছি। কানে কথা যায় না। আরে 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 পরে মাগো। আরে আরে দাও দেই। আরে কালু কে দেন আমার টাকা? আরে 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 ওই দাও নাই কই দি। এইদিকে না, এইদিকে। ও মাগো। বাহ বাহ বাহ, কি সুন্দর। স্যার, এইটা আমারে খুব মানাইবো। হ্যাঁ স্যার। ওই সবকিছু তোরা লইস না, আমাগো জন্যও কিছু রাখিস। ওই সার দেওয়ার আগে যা পারস লইয়া যা। চল চলেন স্যার। রাখেন স্যার এগুলো। বাহ বাহ বাহ। চল। হ্যাঁ পাইছি। ওই এইটা আমার পছন্দ হইছে। ওই বেটা, কতক্ষণ লাগে? বাইরস না কেন? হ্যাঁ, আরে বাইরও হয় না, আওয়াজও দেয় না। আরে ঘুমাইলো নাকি? দেখ তো কি করে। ওরা পালাইছে। পালাইছে পালাইছে। আলু দৌড় দিও না, পড়ে যাবো তো। মাগো, আচ্ছা কই যাইতেছি? হাইয়ারে গেছি রে। ভাই মিয়া, চোখকে দাও না, কেমনে গাড়ি চালাও? গাঞ্জা খাইছো? ছাগল জানি কোহান খান। কানা চোখে দেখে না। খালু, পাঠার গন্ধ। এগে খুনি, 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 খুনি। আমার এলাকায় দিনে দুপুরে নারী অপহরণ। পুলিশ তোমাকে ভয় নাই। নারীর পোশাকে পুরুষ। হ্যাঁ স্যার, ওরাই তো সেই খুনি কানা বয়রা। হ্যালো, আমরা কই আইলাম? দেখি খাড়ো। হ্যালো, দেখি কুত্তায় কিন্তু কামড় দিব। কইলাম খালি আছে। দেখি ও খালু। না না, আগে এইদিকে এইদিকে এই জানলা দিয়ে ঢুক।
তুই কি এই জানলা দিয়ে ঘরে ঢুক। কোন দিকে জানলা? পাউডা উঠেছে উঠেছে এই, উঠে, ঠেলা দাও উঠে, ঠেলা দাও দে, ঠেলা দাও দে, 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 দে। ঠেলা দাও। যা, যা, যা। এর মধ্যে বললাম স্যান্ডেল তো থুই আইলাম। গালু ও গালু গালু এই, চোর 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 না, না, চোর চোর না, 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 না। আরে আপনি জানলা বন্ধ করছেন কেন? ওরে বাবা রে বন্ধ করে দিলাম। পুলিশ আমাকে আর দেখতে পাইব না। পুলিশ? হ্যাঁ পুলিশ থানা থেকে পালাইছি তো, তাই আমার ঘরে পুলিশ ধাওয়া করছে। তার মানে আপনারা ডাকাত? না না, দাওয়াত লাগবে না, আমরা একটু পরে চলে যাব। দাওয়াত না ডাকাত কয়। আরে আমরা চোরও না ডাকাইতো না। তাহলে নিশ্চয়ই খুনি। হ্যাঁ খুনি। তাই সত্যি সত্যি খুনি না, মিথ্যা খুনির আসামি। খুনের আসামি। আরে না বুঝতে কথা কয়। কোথায় মারো বাবা, আমি তো এইখানে। এদিকে তো ব্যথা পাইছি। পুলিশের দৌড়ানি খাইয়া মানজা ব্যথা হয়ে গেছে। আয় বাবা একটু বসি। নরম জায়গায় বসাও। খাউনি মেলায় এরা না আমাদের পুলিশের হাত থেকে বাঁচিয়েছিল। হ্যাঁ, তাই তো। আচ্ছা, কি করে বুঝবো আপনারা সত্যি সত্যি খুনি নন? এইটা প্রমাণ করণের জন্যই তো থানা থেকে পালাইছি আমরা। অসহায় দুইটা মানুষ, আমি চোখে কম দেখি আর আমার খালু কানে কম শুনে। কোন আমাকে পক্ষে কি খুন করা সম্ভব? তা অবশ্য ঠিক, কিন্তু খুনের মধ্যে জড়ালেন কি করে? এই, কিসমত যে কি কয়? খুনের ঘটনা জানতে চাই, একটু খুইলা খুইলা। ও খুনের ঘটনা কইতাছি, সব কইতাছি। ও। আর কোনো চিন্তা নাই, পুলিশের হাত থেকে তো বাঁচছি। স্যার কোথাও পাইতাছি না স্যার। পালাইছে স্যার। পলায় যাবে কোথায়? ধরা ওগো পড়তেই হবে। আমি দারোগা কদম আলী, যাহা বলি তাই করি। ফলো মি। তারপর হইয়া গেলাম মিথ্যা খুনের আসামি। পুলিশে কিছুতেই বুঝাইতে পারলাম না আমরা খুন করি নাই, তাই বাধ্য হইয়া থানা থেকে পলাইলাম। তারপরেও রক্ষা নাই। রাস্তায় কয়েকজন লোক আমাকে দেখিয়া বুকে পিস্তল ঠেকাইলো, মনে করলাম হাই জায়গার। না, টাকা পয়সা চায় না, চায় কলম। একটা কলমের জন্য পিস্তল ধরলো? শুধু আইজ না, আমরা যখন থানায় আটকা ছিলাম ওই লোকগুলা আমার কাছে কলম চাইছিল। জানেন নগর শরীরে না পাঠার গন্ধ। পাঠার গন্ধ? খুন হওয়ার পরে আমি যখন দোকানে ঢুকি তখন আমার পাশ দিয়া কজন লোক বাইরে হয়ে গেল। সেই সময় আমি যে পাঠার গন্ধ পাইছিলাম সেই পাঠার গন্ধ এই লোকগুলির শরীরও আছে। আমার মনে হয় এরাই আসল খুনি। হতে পারে, তবে আপনাদের কথা শুনে মনে হচ্ছে এই খুনের সাথে কলমের কোনো সম্পর্ক আছে। দেখি তো কলমটা। কি? কলম কলম কলম। ও আরে এই যে তুত্তুরি বাবা দিছি তো। ডায়মন্ড, বেবি ট্যাক্সি নাম্বার ঢাকা মেট্রো থ 114362। তার মানে ডায়মন্ডের জন্যই লোকটি খুন হয়েছে। হইতে পারে। পাইছি বাতলের রাস্তা পাইছি। আজ পুলিশে জানাই তৈব। না না, পুলিশকে জানানো যাবে না, কারণ এটা দিয়ে প্রমাণ হয় না যে আপনারা খুন করেননি। এই ডায়মন্ডের সূত্র ধরেই আসল খুনিকে খুঁজে বের করতে হবে। তার আগে আপনাদের নিরাপদ আশ্রয় দরকার। আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের মামা এলে সব ব্যবস্থা হয়ে যাবে। না না, মামাকে জানানো যাবে না, মামা পুলিশে ধরিয়ে দেবে। কালু পুলিশ। আরে তিনজনই ফার্স্ট, আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয়, সত্যি। খালামুনি আমাদের যেভাবে পড়িয়েছে, ফার্স্ট না হয়ে উপায় ছিল না। হ্যাঁ, পড়াশোনা বেলা উনি খুব কড়া। মামা, ছোটবেলায় তুমিও যদি খালামুনির কাছে পড়তে তাহলে সব ক্লাসে ফার্স্ট হতে। আসলে সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে, তাই ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ দোলা, কৃতিত্ব ওদের, কিন্তু অবদান তোমার। ওদের প্রতি তোমার ভালোবাসা আর দায়িত্ববোধ আমাকে করেছে মুগ্ধ, করেছে নিশ্চিন্ত। সত্যি
তুমি অসাধারণ। সানি রানী মুন্নি, চলো আজ আমরা সারাদিন ঘুরবো, আনন্দ করবো। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তারে কাছে পেতে চাই, আবার দূরে সরে যাই, সে কি আমারে বাসে ভালো, বাসে ভালো, বাসে ভালো, বাসে ভালো। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তারে কাছে পেতে চাই, আবার দূরে সরে যাই, লাগে সবই যে এলোমেলো, 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 এলোমেলো। দিন গেল রাত গেল ভাবনা ছিল না, এখন কেন তারে ছাড়া ভালো লাগে না, ভালো লাগে না। দিন গেল রাত গেল ভাবনা ছিল না, এখন কেন তারে ছাড়া ভালো লাগে না। ভীরু ভীরু কিছু আশা জীবনে জাগিয়ে দিল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। কে যেন মনটা ছুঁয়ে গেল, হায় রে কি জানি কি হয়ে গেল। তাহলে কাজকর্ম ঠিক মতো চলতেছে? জি স্যার। গুড, ভেরি গুড। আর কিছু লাগবে স্যার? শুধু চা? বিস্কুট কোথায়? আরে আমি কি ফকির হয়ে গেছি? ঠিক আছে স্যার। যাও যাও। যে লোকটা চা দিয়ে গেল এই প্রতিষ্ঠানের মালিক ছিল, আমার সাথে ব্যবসা ছিল, দিনার দায়ে সবকিছু নিলাম করাইছি, তারপর নিজে কিনে নিয়েছি। বিশ্বাস করা কঠিন, কিন্তু এটাই বাস্তব। নাও চা খাও। দেখো, আমি ইচ্ছা করলে তোমার সবকিছু নিলাম করাইতে পারতাম, তোমার এই রাস্তার ফকির বানাইতে পারতাম, কিন্তু তা আমি করি নাই। সেজন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানাতে হলে আমার মেয়ের কাছে জানিও। যা কিছু করেছি ওর জন্য করেছি, কারণ ওর সাথে তোমার ভবিষ্যৎ জড়িত। আপনার মেয়ে? হ্যাঁ, স্বপ্না। সেদিন তুমি চলে যাওয়ার পরে ও এসেছিল, বললো তোমরা সহপাঠী, বন্ধু। আরে বন্ধুত্বের মানে তো আমি জানি, একজনের মনের সাথে আরেকজনের মনের মিল, যার অপর নাম ভালোবাসা। জি, মানে এ কথা সত্যি যে আমরা সহপাঠী? আর বলতে হবে না, স্বপ্না আমার একমাত্র মেয়ে, ওর সুখই আমার সুখ। তাই ঠিক করেছি তোমাদের শুভ বিবাহটা তাড়াতাড়ি সাইরা ফেলবো। জি, বিয়ে আমাদের? মানে? এই, একটু আগে যে চা দিয়ে গেল তার কথা ভুলে গেছো? আরে ব্যবসায়ী সার্কেলটা যদি জানে তুমি আমার মেয়ের জামাই, কি পরিমাণ কাজ পাবে ভাবতে পারো? একটা কথা শুনে রাখো, জন্মের পর স্বপ্না শুধু একবারই কেঁদেছিল, সারা জীবন আমি তার আর কাঁদতে দেই নাই। ওর মুখে হাসি ফোটাবার জন্য আমি সব করতে পারি, সব।
তুমি তো নিশ্চিন্তে ঘুমোচ্ছ, কিন্তু আমার চোখে তো ঘুম নেই। জানি না তুমি আমাকে ভালোবাসো কিনা, তবে আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করব? না না, শুধু নিজের সুখের কথা ভাবলে চলবে না, এদের সুখের কথাও আমাকে ভাবতে হবে। আর এদের সুন্দর ভবিষ্যতের জন্য স্বপ্নাকে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আপনি এখনো ঘুমোননি? কোনো সমস্যা? না, তেমন কিছু নয়। স্বপ্না, তুমি তো জানো আমার বোনের 3টি ছেলে মেয়ে আছে, যে আমার স্ত্রী হবে, যাকে আমি বিয়ে করব। তার প্রধান দায়িত্ব হবে এদেরকে মায়ের স্নেহে মানুষ করা, যেভাবে আমি তাদের মানুষ করছি। অফকোর্স, ওয়াই নট? তুমি যাতে ভালোবাসো, আমিও তাদের ভালোবাসবো। তোমার কথা শুনে ভালো লাগলো। তাহলে এক কাজ করো, আজ রাতে আমাদের সাথে ডিনার করবে, বাচ্চাদের সাথেও পরিচিত হবে। ওকে ডার্লিং। মামা ভীষণ ক্ষুধা পেয়েছে। মেহমান কখন আসবে? এসে গেছে। শোনো, মেহমানের সামনে একদম দুষ্টুমি করবে না, ঠিক আছে? হাই ডার্লিং। এসো। হাই। হাই। ওকে। ও দোলা, বাচ্চাদের গভর্নেন্স। গভর্নেন্স? আই মিন চাকরানি? উনি চাকরানি নন, আমাদের খালামুনি। হ্যাঁ স্বপ্না, চলো খেতে বসি। এরা কারা? আমাদের গেস্ট। আরে দুধ তুরি খালি গায়ে হাত দেয়। কই গেল? হ্যাঁ কই গেল? ওই যে। ও কে? চল। খালু খালু কেডা আইছে? একটা মাইয়া মানুষ। মাইয়া? দেখতে ক্ষমাটা কেমন? তার মতো না, তয় খারাপও না, বদ একটা ভাব আছে। হ্যাঁ, কোন বদ মতলবে আসে নাই তো? ওইতেও পারে। ডার্লিং, আমি কিন্তু রান্না জানি না, বিয়ের পর ভালো বাবুর্চি রাখতে হবে। ও হ্যাঁ, ভালো কথা, তোমাদের জানানো উচিত। খুব শীঘ্রই স্বপ্নের সাথে আমার এঙ্গেজমেন্ট, তারপর বিয়ে। রাগ করেছো আমার উপর? না তো। আসলে তোমাকে আগেই জানানো উচিত ছিল স্বপ্ন সম্পর্কে। কেন? আমাকে বলার কি দরকার? আমি তো এ ঘরে চাকরানি। দোলা, তুমি এখানে? আমি যাচ্ছি, ফিরতে রাত হবে। জানতে চাইলে না কোথায় যাচ্ছি?
সন্ধ্যায় আমার আর স্বপ্নার এঙ্গেজমেন্ট। দোলা এইভাবে দৌড় দিল কেন? কান্তাছে কান্তাছে কান্তাছে। খালামণি তুমি কাঁদছো কেন? এমনিতে তোমরা যাও। নিশ্চয়ই মামা তোমাকে বকেছে। আমরা সবাই মামার সাথে আড়ি দেব। ওসব কিছু নয়, তোমরা যাও তো। বারে আমরা যখন কাঁদি তুমি দু হাতে চোখের পানি মুছিয়ে দাও, বুকে টেনে নাও। আর আজ তুমি কাঁদছো, আমরা কি করে চুপ থাকি? কি করবে তোমরা? একটু পরে স্বপ্নের সাথে তোমাদের মামার এনগেজমেন্ট, দুদিন পর বিয়ে। মামার বিয়ে? তো তুমি কাঁদছো কেন? কারণ ওইদিকে কই যাস? দূর ও কারণ ও তোমার মামারে ভালোবাসে। আমরাও তো মামাকে ভালোবাসি, কই আমরা তো কাঁদছি না। ঘটনা হইলো দোলা তোমার মামারে বিয়া করবার চায়, তোমাকে মামি হইবার চায়। মামি? তাহলে তো খুব মজা হবে। কত মজা হইব? মজা কেমন হইব? তোমার মামা তো ওই হালি বেটি পুত্রী, ওই বদমাইয়াটারে বিয়া করবার চায়। ধন্যবাদ ধন্যবাদ। আমি বুড্ডা খান, আমার মতো একজন বিশিষ্ট ভদ্রলোক এবং স্বনামধন্য শিল্পপতির দাওয়াতে এসা নিশ্চয়ই আপনারা আনন্দ বোধ করতেছেন। আজ আমার মেয়ের এনগেজমেন্ট, একমাত্র মেয়ে স্বপ্না। ছেলে শহরের উদীয়মান তরুণ বিজনেসম্যান সোহেল খান। আসো আসো বাবা। এনগেজমেন্ট রে হীরার তৈরি, মহামূল্যবান হীরা দিয়ে তৈরি। ধন্যবাদ। নাও পড়ায় দাও। এই বিয়ে হবে না, হতে পারে না, এই বিয়ে হবে না। ওগো স্বামী, আমার উপর এত বড় অবিচার তুমি করো না। স্ত্রী হিসেবে আমি যদি কোনো অপরাধ করে থাকি, স্বামী হিসেবে তার শাস্তি তুমি আমাকে দাও, কিন্তু এই কাজ তুমি করো না। ওগো, তোমার এই 3 ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি আমাকে ঘরে চাকরানি করে রেখেছো, আমি প্রতিবাদ করিনি। নিজের সন্তানদের মনে সন্তান বলে পরিচয় দিয়েছো, তবু কিছু বলিনি। কিন্তু আমি বেঁচে থাকতে ওই রাক্ষসীকে আমি বিয়ে করতে দেব না। ড্যাডি, বিয়ে যদি করতেই হয়, বাসর যদি সাজাতেই হয়, তাহলে আমার লাশের উপর সাজিও। সতীনের ঘর করাচ্ছি, মরে যাওয়াও ভালো। এই আমি বিষ খেলাম। দোলা কি হচ্ছে সব? আমারও তো একই প্রশ্ন, কি হইতেছে এইসব? সিটিং, বুড্ডা খানের মেয়ের জীবন নিয়ে সিটিং। চুপ! দে আন্টি দে, যা বউ ছেলে মেয়ে নিয়ে বাড়ি যা। যা ফুট ফুট, পার্টি উড়ি শেষ, গার্মেন্টস বন্ধ, খাওয়া দাওয়া নাই। যা ফুট ফুট। আমরা কোনো কথাই শুনতে চাই না, আমাদের ছেড়ে তুমি যেতে পারবে না, কিছুতেই না। মামা 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 মামা, খালামণি চলে যাচ্ছে, ওনাকে যেতে দিও না মামা, প্লিজ মামা প্লিজ। কাকে চান? রনি, ভেতরে যাও যাও। অবাক হইতেছ? এত বড় একটা ঘটনার পর স্বয়ং বুড্ডা খান তোমার বাড়িতে? সব খবর আমি জানছি। তোমার চাকরানি তো বিরাট অভিনেত্রী, শত শত লোকরে মুহূর্তে বোকা বানায় ফেলাইলো। আরে ফিল্মের হিরোইন হইলে সাইন করতো। ও তোমার ভালো চায় না, সর্বনাশ চায়। বুড্ডা খানের শত্রু বানায় তোমার পথে বসাইতে চায়। আমি ভুলে যাব, মেয়ের মুখের দিকে তাকায় সব ভুলে যাব, যদি তুমি এখন এই মুহূর্তে
আমার সামনে গলা ধাক্কা দিয়া ওই চাকরানিরে ঘর থেকে বাইর করে দাও। গলা ধাক্কা দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কারো সুখের পথে কাটা হবার ইচ্ছে আমার নেই। দোলায় বাড়ির চাকরানি নয়, অবশ তিনটি শিশুর বন্ধু, ওদের মা। দোলা যাবে না, এখানেই থাকবে এ বাড়িতে। বেরিয়ে যাবেন আপনি এবং আপনার মেয়ে। হ্যাঁ, কারণ আমি দোলাকে ভালোবাসি এবং ওকে বিয়ে করব। ড্যাডি, বেরিয়ে যান। তুই হুশে নাই, বেহুশ, মাথা খারাপ হয়ে গেছে। আমার কলিজায় হাত দিছস, সাবধানে কান্দাইছস। তোর জীবন আমি লন্ডভন্ড করে ফেলবো, নিলাম করে দেবো সবকিছু, সব ফুটপাতে নামাই দেবো। মামা আর খালামণির সাথে ফুটপাতে থাকতে আমাদের আপত্তি নেই। চুপ! বাঁশের চেয়ে কঞ্চি বড়, মুখের চেয়ে কথা বড়। অপেক্ষা কর সর্বনাশের জন্য, থানা রেডি রাখ ভিক্ষার জন্য। যান যান, আপনার যা ইচ্ছে তাই করুন গিয়ে। ড্যাডি, হ্যাঁ? যাও বাবা, নইলে মারবে। যাও। খালু ধাক্কা দাও কেন? ইস, কি করেছেন আপনি? এখন তো আপনার বাড়ি ঘর সবকিছু নিলাম হয়ে যাবে। তবে আইনগতভাবে শুধুমাত্র একটি পথ খোলা আছে, যদি বুড্ডাখানের সমস্ত টাকা আগামী 3 দিনের মধ্যে পরিশোধ করতে পারেন। কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমি দেব। হ্যাঁ, আমি দেব। কত টাকা লাগবে? দোলা, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে কথা বলছি, প্লিজ ভেতরে যাও। আমিও সিরিয়াসলি বলছি। কত টাকা লাগবে তোমার? 20 লাখ, 40 লাখ, 50 লাখ? স্যার, ম্যাডামের জি না, আমি পাগল নই। শহরের বিশিষ্ট শিল্পপতি মিস্টার শওকত হায়াত খান আমার বাবা। আমি তার একমাত্র মেয়ে, সুতরাং টাকা কোনো সমস্যাই নয়। কিন্তু তুমি তো... সব পরে বলবো, চলো আমার সাথে। এসো, এসো না। বাবা, দোলা! বাবা, বাবা, বাবা। কোথায় ছিলে এতদিন? কত খুঁজেছি তোকে। বাবা, কেমন আছো তুমি? তোকে ছাড়া কি করে ভালো থাকি বল? তুই ছাড়া আমার আর কে আছে রে মা? বাপকে এভাবে কষ্ট দিতে পারলি? সরি বাবা, সরি। দোলা! ছেলেটি কে রে মা? সব বলবো বাবা, ভিতরে চলো। এসো সোহেল, এসো না। এই নাও 50 লক্ষ টাকার চেক। ইউ আর গ্রেট বাবা, ইউ আর গ্রেট। থ্যাংক ইউ স্যার, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। টাকা তোমাকে পরিশোধ করতে হবে না, তবে একটা শর্ত তোমাকে মানতে হবে। বলুন, আমাকে কি করতে হবে? আজ এই মুহূর্ত থেকে দোলাকে তোমার ভুলে যেতে হবে। বাবা, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, তোর বিয়ে আমার পছন্দ মতো হবে। দেখুন, আমি শুধু আপনার সহযোগিতা নিতে এসেছিলাম, ভালোবাসা বিক্রি করতে নয়। 50 লক্ষ টাকা তো দূরে থাক, পৃথিবীর সব ব্যাংকের সমস্ত টাকা যদি আপনি আমার হাতে তুলে দেন, তবু আমার ভালোবাসা কিনতে পারবেন না। মূর্খের মতো কাজ করো না, তোমার এখন টাকার প্রয়োজন। জি প্রয়োজন, তবে দোলার ভালোবাসার চেয়ে বেশি নয়। দোলা, আমি যাচ্ছি। দাঁড়াও সোহেল, যে বাবার কাছে নিজের জিতটাই বড়, সন্তানের চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই। আমার জীবনে তার স্নেহ ভালোবাসা পাবার কোনো প্রয়োজন নেই। চলো,
দাঁড়াও। এটাই আমি দেখতে চেয়েছিলাম তোমাদের ভালোবাসার গভীরতা কতটুকু। থ্যাংক ইউ ইয়াং ম্যান, থ্যাংক ইউ। দোলা মানুষ চিনতে ভুল করেনি। মারে, সন্তানের সুখী পিতামাতার কাছে সবচেয়ে বড় সুখ। বাবা এসো বাবা। কেঁচো ঘুরতে গিয়ে সব বাইরেছে শত্রুর ঘরে মহাশত্রু। 22-20 কোটি টাকার হীরার সন্ধান। যা সোহেলের বাড়ি ধরে নিয়ে কারা বয়রারে, তারপর হিসাব নিকাশ হবে সোহেলের সাথে। যা। হাই হাই রে, কই যায়? গাড়ির ড্রাইভার একটা লাঠি দেবো। হ্যাঁ ওই কিসমত রানী রনি মুন্নিরে লইয়া যায়। হ্যাঁ কও কি কারে লইয়া যায়? দোলা দোলা কই মানে গিল্ল দোলা 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 হায় হায় কই গেল? দোলা কই? কোথাও তো দেখতেছি না। ঘরের জিনিসপত্র সব উল্টা পাল্টা। এইটা কিনা? কানা বয়রা 3 বাচ্চাকে নিয়ে গেলাম। ওদের বাঁচাতে চাইলে ডায়মন্ড নিয়ে গাজীপুর মৌচাক বাগান বাড়িতে চলে এসো। কোন রকম চালাকির চেষ্টা করলে ওদের জবাই করে ফেলবো। সময় মাত্র 3 ঘন্টা। হায় হায় কয় কি জবাই করে ফেলাইবো? খালু খালু চলো পুলিশের খবর দেই। না না না, পুলিশে খবর দেওয়া যাবে না। পুলিশে খবর দিলে ওকে মাইরা ফেলাইবো। তাইলে বাঁচাইবা কেমনে? হায় হায় রে, আমাগো লাগা শেষ পর্যন্ত অবুঝ বাচ্চাগুলা জীবন হারাবে। এখন ডায়মন্ড পামু কই? খালু খালু পাইছি পাইছি কলম। আমাগো কলমের মধ্যেই তো ডায়মন্ডের রহস্য। কলম ফেরত দিলে হয়তো পোলা পাইন গুলো সাইডা দিতে পারে। চলো 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 তাদের তাদের এই যে ভাই, এই যে ভাই জলদি চলেন। না না দাম যাইব না, ইঞ্জিন দিয়ে মোবিল পরে। এইটাও যাইব না। ঢাকা মেট্রো থ 1-1-4-3-6-2 1-1-4-3-6-2 কি পাইছি? কি পাইছো? ডায়মন্ড ডলা বেবি ট্যাক্সি। তার কোনো চিন্তা নাই। হ্যান্ডেল মারি মার মার মার। ঘরের এই অবস্থা কেন? সানি রনি মুন্নি, তোমার আত্মীয়দের তো দেখছি না। আত্মীয়? তোমার খালু আর? না না, ওরা আমার কোনো আত্মীয় নয়। তার মানে? ওরা বিপদে পড়ে আশ্রয় চাইলো। ওদের কথা শুনে আমরা মায়ে পড়ে গেলাম। তাই জানো, মিথ্যে খুনের দায় পুলিশ ওদের আটকে রেখেছিল। আসলে ওরা খুন করেনি। কি করেছো তোমরা? আসলে তোমাদের বোকা বানিয়ে ওরা এখানে আশ্রয় নিয়েছিল। নিশ্চয়ই ওরা শিশু পাচারকারী। আলবৎ শিশু পাচারকারী। হ্যাঁ, যারা খুন করবার পারে তারা শিশুও পাচার করতে পারে। আরে কুদ্দুস, তোর এই অবস্থা? সেই দিন যে চোর দুইটা আমার বেবিটাকে কাইটা ছিড়া ফালা ফালা কইরা হালাইছে, সেই দুই চোর আইজ আমার বেবিটাকে চিন্তাই কইরা পালাইয়া গেছে গা। হোয়াট? এবারও কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা, কানা বয়রা। ওগো যন্ত্রণা, আমি পাগল হয়ে যাব। না, আর সহ্য করা যায় না। এবার ওগো আমি ধরবই। কিন্তু ধরবেন কিভাবে? ঠিকানা পাবেন কোথায়? তাই তো, একটা উপায় আছে। আমার বেবিটাকে ইঞ্জিন ফুটা মোবিল পরে। মোবিল পরে? সোজা যা সোজা, হ্যান্ডেল সই সই রাখ। কিসমত, গাড়ি থামাইতে কয় থামা। কি গাড়ি থামাবো? থামা।
হাই হাই কালু তাই ঝামেলা তো হ্যাঁ ব্রেক ফেল করছে হাই হাই রে বস কি মদন কেউবো জানি না জানি ভাল দে কালু কিসমত কালু কিছে কই কিছু হয় না কালু কালু হয় নাই ওই আমার রে আমও কিছু হয় না যা ভাবছিলাম তাই। ওরে আল্লাহ রে সানি রনি মুন্নি আরে বড় সামনে কথা বলতে দে আরে আমরা আইসা পড়ছি কোনো চিন্তা নাই ওই একটা সামনে বড় আসেন আসেন, রাস্তা চিনে আসতে কষ্ট হয় নাই তো? বেবি ট্যাক্সি ব্রেক ফেল করছিল অল্পের জন্য বাঁচা গেছি তাই না খালু আপনি তাইলে পালের গোদা শয়তানের লিডার পেশাল কম পেশাল কম। ডায়মন্ড দে ডায়মন্ড। ডায়মন্ড ডায়মন্ড পাবো কই তাই এই কলমের ভিতরে ডায়মন্ডের রহস্য আছে এই কাগজের মধ্যে বেবি ট্যাক্সির নাম্বার আছে বেবি ট্যাক্সির নিয়ে আসছি কোথায় কোথায় নেবে ট্যাক্সি? বস কোথাও ডায়মন্ড নেই। থাকবো কেমনে? ডায়মন্ড গায়েব করে ভুয়া বেবি ট্যাক্সি নিয়ে আইছে বাচ্চাগুলো বাঁচাইতে। ধাপ্পাবাজি, আমার সাথে ধাপ্পাবাজি। কি বোমাবাজি? না না আমাকে কাছে বোম টোম কিছু নাই এই দেন এই তোরটাও দেন এই দেন দেন এই ছাড়ো তো হ্যাঁ দেখেন বোমাবাজি না খারাপ কথা কইছে ধাপ্পাবাজ কইছে আমাকে ধাপ্পাবাজ ধাপ্পাবাজ হ্যাঁ আরে না না আমরা যদি ধাপ্পাবাজ হইতাম তাহলে এরা তো কষ্ট করে বেবি ট্যাক্সি নিয়ে আসতাম না চক্ষু নাই কত কষ্ট করে চালায় আসছে আল্লাহ নিয়ে আসছে অন্য রকম হইলে পুলিশ নিয়ে আসতাম ভূতের মুখে রাম না। আরে পুলিশ তো তোকে খুঁজতেছে। খুনের দায়ে ফেরারি আসামি তোরা, ধরা পড়লেই ফাঁসি। কিন্তু তোগো ফাঁসি হইলে বন্ধ হয়ে যেত আমার মুখের হাসি। মাটি চাপা পড়তো 20 কোটি টাকার ডায়মন্ডের সন্ধান। জলদি করে বল ডায়মন্ড কোথায়? আমি জানি না আমিও জানি না কিন্তু আমি জানি ডায়মন্ড কেমনে বাইর করতে হইব। ওই পেট্রোল নিয়ে আয়, জ্বালাই দে দিন বাচ্চারে। ডায়মন্ড এমনিতেই বাইরেব। না না সামান্য ডায়মন্ডের লেগা তিনটা নিষ্পাপ শিশু জানে পারেন না। আরে সামান্য না 20 কোটি টাকার ডায়মন্ড। আর এই ডায়মন্ডের জন্য 3 বাচ্চা মারণ তো কোনো ব্যাপারই না। আমার নিজের লোক, প্রিয় লোক জাফর রে খুন করছি তোকে দোকানে। তোকে রক্ষা নাই। রক্ষা তোরও নাই। আড়াল থেকে আমি সব শুনছি। তুই আসল ক্রিমিনাল। খুনের দায়ে তোরে আমি ফাঁসিতে ঝোলাবো। আমি দারোগা কদম আলী, যা বলি তাই করি। আরে মূর্খ দারোগা, রাজার বাহাদুরি রাজ্যে, সিংহের বাহাদুরি জঙ্গলে, পুলিশের বাহাদুরি থানায়, বুকটা খানের সামনে না, পিছনে তাকায় দেখ। বাবা সন্ত্রাসী 6-6-12 গুলি দিয়া আমার বিশাল বাহিনীর সাথে পারবা? পিছনে তাকায় দেখো। দারোগা, তোর মাথায় শুধু গোবর না, বুদ্ধিও আছে। তোর ট্রেনিং এ ফাঁকি দিছস। আরে সন্ত্রাস দমন কি এতই সোজা? আর তোরা গাড়ি চালে এক করে ফেলাইছস, খিচুড়ি পাকাইছস, পুলিশে খবর দিছস। ভাবছিলাম ডায়মন্ড গুলো হাতে নিয়ে তোকে ছেড়ে দেবো, কিন্তু না, এখন তো আর ছাড়া যাবে না। লাশ নিয়ে টানা হেসরা বড় ঝামেলা। দে পেট্রোল দে, পুরো সাই করে দে সবগুলারে। বারুদের বড় দাম। জানে মারিস না রে, ওরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। আমার নিজের ভবিষ্যৎ তো শূন্য হয়ে যেতেছে। জাতির ভবিষ্যৎ বাঁচায় রেখে আমার কি লাভ? জাতি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, নাই আমার অন্তরে কোনো দয়া মায়া। আমার পূর্বপুরুষ ছিল এজিদ সীমা।
বুড্ডা খান, তুই কইছিলি আবার মাথায় গোবর। আরে গোবর দিয়ে তো সার হয়, অনেক কামে লাগে, কিন্তু তোর মাথায় তো ছাগলের লাথি, কোনো কামে লাগে না। এই নিয়ে যা, যা। এইবার প্রমাণ পাইছি। চলেন স্যার, যার জন্য এত মারামারি, এত রক্তারক্তি, এই সেই ডায়মন্ড। আরে তাই তো, কোথায় পাইছো? যে কোথায় পাইছো? ওই বেবি ট্যাক্সি তেলের ট্যাঙ্কিতে। স্যার, এই সেই ডায়মন্ড যা হোটেল কিংডম থেকে পাচার হয়েছিল। দারোগা সাহেব, আমি আপনার সততা ও কর্তব্যনিষ্ঠায় মুগ্ধ। ডায়মন্ড সহ এত বড় ক্রিমিনাল গ্রুপকে ধরিয়ে দেওয়ার জন্য ডিপার্টমেন্ট অবশ্যই আপনাকে পুরস্কৃত করবে। স্যার, এই পুরস্কারের দাবিদার আমি না, এরা। এদের জন্যই সবকিছু সম্ভব হয়েছে। সরকার অবশ্যই এদেরকেও পুরস্কৃত করবেন। পুকুর কাইটটা দিবেন? কিসমত, উনারা আমাকে পুকুর কাইটটা দিব, মাছের ব্যবসা করন যাইব। পুকুর কাইটটা দিব না, পুরস্কার দিব। ওই যে আমার ডায়মন্ড পাইয়া দিছি না, হের লেগে আমাকে পুরস্কার দিব। পুরস্কার? পুরস্কার? হ্যাঁ স্যার, ওর নাম কিসমত। আমার শালির ছেলে, চোখকে দেয় না, খুব ভালো ছেলে। ডাক্তার বলছে বিদেশে নিয়ে গিয়া চিকিৎসা করাইলে ওর চোখ খুব ভালো হয়ে যাবো। কা স্যার, ওরে বিদেশে নিয়ে গিয়া একটু চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে। করব, নিশ্চয়ই ব্যবস্থা করব। এই, কেউ কথা বলবা না, দেখি শালির বেটা আমারে চিনতে পারে কিনা। কেউ আসে নাই, কেউ আমাকে ডাকেও না। আতরে গন্ধ পাইছি, তুমি আমার খালু। কি একটু টেস্ট করলাম, দেখি সত্যি সত্যি তার সব খুব ভালো হয়েছে কিনা। খালু আমার খালু, আমার খালু কি কিসমত, যে আল্লাহ যখন তোর চক্ষু রোশনি ফিরাই দিছে, এইবার বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরীদের ইন্টারভিউ দিয়া আমি তার বিয়া দিব। ইন্টারভিউ কিন্তু আমরা নেব। আরে সানি রনি মুন্নি, মামা আর মামি। ও কি আমারে রাখে কবুল করে ফেলাইছে? খালু আমারে বিয়া করাইলে আমার বউ তোমার ঘরে দেখাবো না।